নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। তো দীর্ঘ প্রায় 15 থেকে 12 বছর পর এসএলএসটি এক্সাম সম্পন্ন হয়েছে। ছাত্রছাত্রীরা তার স্বাদ পেয়েছে। তো সেই স্বাদ কেমন হয়েছে সেটা রেজাল্টের পরে বোঝা যাবে। তো এখন চারিদিকে সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব, চারিদিকে শুধু ঝড় বইছে কাট অফের। কত কাট অফ হবে? কেউ কেউ সেই কাট অফ 60-এর মধ্যে 61 পাচ্ছে, এবং কেউ কেউ কাট অফ 55-58 পাচ্ছে। অনেকে দেখছি কমেন্ট করছে 58, 59, 60। তো আমার যেটা মনে হয় যে কাট অফ নিয়ে একটা এক মানে অবস্থাটা খুব খারাপ সৃষ্টি হয়েছে, একটা বিরক্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। যেটা হচ্ছে তাদের খুব পরবর্তী পড়াশোনার পদক্ষেপে সামনে আপার প্রাইমারি রয়েছে, তো আরও এক্সট্রা অনেক পরীক্ষা রয়েছে, পুলিশের পরীক্ষা রয়েছে। তো সেগুলো নিয়ে করে তাদের মধ্যে এই যে কাট অফ নিয়ে সংশয়, তারা একটা ভিডিও দেখছে, মনে হচ্ছে যে 55 কাট অফ উঠছে বা 50 উঠছে, তাহলে আবার স্কোরটা সেভ। পরবর্তীক্ষণে দেখছে কোথাও 58 দেখাচ্ছে, তখন সে ভেঙে পড়ছে। এইভাবে কাট অফ নিয়ে যে সংশয়টা, যে এক বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো সেটা নিয়ে আমার মনে হয় দু চার কথা বলা উচিত। তো সেটা নিয়ে কিছু কথা বলছি। যে কাট অফ কাট অফ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন 1 নম্বর, যে কত ভ্যাকেন্সি আছে, কত পরীক্ষা দিচ্ছে, এটা একটা খুব সবচেয়ে বড় ব্যাপার, ফার্স্ট। দ্বিতীয়ত, যে সে কতটা সময় পেয়েছে এই পরীক্ষাটার জন্য। যেহেতু এসএলএসটি এক্সাম, এটাতে বেশিরভাগ স্টুডেন্টই সময় পায় না। কিছু কিছু ওই সেট নেট যারা দেয় তারা সময় পেয়েছে। তারা তারা রেডি ছিল, আগের থেকে কিছুটা রেডি ছিল। কিন্তু যারা একদম নতুন এক্সপিরিয়েন্স, তারা এতদিন পড়াশোনা করেনি সেভাবে, সেই গতানুগতিক একাডেমিক পড়া শেষ করার পরে। তো সেই ক্ষেত্রে তাদের অনেকটা হাতে সময় কম পেয়েছে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, যেগুলো থিওরিটিক্যাল, যেগুলো একটু ভেবে চিন্তে অ্যান্সার করতে হবে, এরকম কিছু অধ্যায়, সেগুলোতে কিন্তু খুব অসুবিধা হয়েছে তাদের। তো সেই ক্ষেত্রে বলা যায় সেই একটা এই সময়টা একটা ডিফিকাল্ট ফ্যাক্টর কাট অফের ক্ষেত্রে। তৃতীয়ত, এইবারে স্টুডেন্ট আর স্যার, যে যার স্যার গেছে, সাবজেক্ট পড়েছে আগের থেকে, তারাও পরীক্ষা দিচ্ছে। আর এমনি নর্মাল স্যাররা রয়েছে। তো এই যে পুরো ডাইভার্সিটিটা, এটা একটা বিশাল ব্যাপার, কাট অফে একটা এফেক্ট করবে। যেহেতু স্যাররা অনেক ঝামেলার মধ্য দিয়ে গেছে, তাদের মেন্টাল যে স্টেবিলিটি, মানসিক যে অবস্থা খুব একটা ভালো ছিল না, তারা সেই মধ্যে পরীক্ষা দিয়েছে। তো অবশ্যই তারা সরকার চাইবে যে তাদেরকে পাস করানোর জন্য কিছুটা পরিমাণ হয়তো কাট অফ সেই জন্য কম যেতে পারে। আমার মনে হয় যেটা, যে একটা কাট অফ রাখতে পারে, যেটা সবাই বেশিরভাগ ক্ষেত্রে টিচাররা পাস করতে পারে। তো এইগুলা হচ্ছে কেউ বলছে না, ইউটিউবে হয়তো কেউ বলছে না যে এইগুলা ডিপেন্ড করতে পারে, এগুলো ফ্যাক্টর করতে পারে। কিন্তু সবাই বলছে কি, আমি 58 কাট অফ উঠতে পারে, কেউ বলছে 59 কাট অফ উঠতে পারে। একটা যারা শিক্ষার্থী, যারা পরীক্ষার্থী, তারা জানে যে হলের মধ্যে কি বিরাজ করে, তারা কি হেডেক নিয়ে, কি মানসিক অস্থিরতা নিয়ে পরীক্ষাটা দেয়। কিন্তু বাইরে কোশ্চেন পেপার আনলে বোঝা যায় যে এটা আমি জানি, এটা আমি জানি, ওটা জানি, তো ইজি কোশ্চেন। কিন্তু সেটা নয়। যারা বাইরের থেকে, বাইরের স্যাররা এসে করে বাইরে কাট অফ দেখছেন, তারা একটা সেই পরীক্ষার হলে সিস্টেমটা ভেবে দেখবেন যে ওখানে এই পরীক্ষার্থীরা এই যেমন এখন অনেকগুলো কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেনে বেশিরভাগ বিষয়ের ক্ষেত্রে কিছু কেমন হয়েছে, যে কিছু কোশ্চেন ইজি আছে, কিন্তু কিছু কোশ্চেন আছে মডারেট, কিছু কোশ্চেন হাই লেভেলের আছে, যেগুলোতে দরকার, চিন্তা ভাবনা করে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আবার কিছু কোশ্চেন আছে যেগুলোর কোনটা সঠিক উত্তর এখন পর্যন্ত গুগল আর চ্যাট জিপিটি বাদ দিয়ে কেউ বলতে পারছে না, যে এটা হ্যাঁ, কেউ বলছে এটা, কেউ বলছে ওটা। তো এইভাবে যে প্রায় 7-8টা কোশ্চেন প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে বলছি, তো একটা সংশয় রয়েছে। তো এইগুলো ডিপেন্ড করবে কাট অফের ক্ষেত্রে। তো আমার মনে হয় যে খুব সোজাভাবে বলে দেওয়া যে 55 কাট অফ উঠবে, না হলে নামবেই না। কেউ বলছে যে এসটি, এসসি, ওবিসি একদম কাট অফ করে দিচ্ছে, কাট অফ লিখে দিচ্ছে, এটা একদমই ঠিক নয়। কাট অফ ডিপেন্ড করতে পারে অনেকগুলো বিষয়, যেগুলো বললাম। তো কাট অফ নিয়ে কারো ভাবার দরকার নাই, পরবর্তী পদক্ষেপের জন্য তোমরা এগিয়ে যাও, এটা একদম ভাবার দরকার নেই। সেটা যা হবে পরে দেখা যাবে, কারণ পরীক্ষা হয়ে গেছে, দেখার দরকার নেই। মিনিমাম অনেক ক্ষেত্রে দেখা গেছে, 2016 সালে দেখা গেছে, 2016 সালের কথা যখন বললাম তখন একটা কথা বলি। 2016 সালে যে কোশ্চেন ছিল, বেশিরভাগ কোশ্চেনে সেগুলা বেশিরভাগ অ্যান্সার ঠিক হওয়ার চান্স প্রবাবিলিটি বেশি ছিল। ঠিক হওয়ার চান্স কি, কনসেপচুয়াল কোশ্চেন কম ছিল। আপনি পড়েছেন, তো পড়ার পরে যে কোশ্চেনগুলো পাবেন সেগুলো পড়ার মধ্যে থেকে খুব বেশি আসছিল, কিন্তু এই কনসেপচুয়াল কোশ্চেনের ব্যাপারটা কম ছিল। আপনারা যদি 2016 সালের কোশ্চেনটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে একদম স্টেট কোশ্চেন আসছে, কিন্তু সেইটা এবারে ছিল না। সেই জন্য কাট অফ সেভাবে ওঠার প্রবণতা কিন্তু খুব কম। ঠিক আছে, আর একটা কথা, 2016 সালে ম্যাথের ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের দেখেছি যেগুলোতে 30-32-এ কাট অফ উঠেছে। তো
তো সেটা ব্যাপার নয় কত কাট অফ উঠবে, আমি এটা বলছি না কখনো যে 30-32 কাট অফ উঠছে বা 60 উঠছে, আমি এটা একদম বলছি না, আমি এটার একদম বিপক্ষে। আমি এটা বলছি যে কাট অফ যাই উঠুক, পরীক্ষা হয়ে গেছে, ঝামেলা শেষ। মোটামুটি যারা কাস্ট আছে, এই আছে, হ্যান ত্যান আছে, মোটামুটি একটা ভালো স্কোর করছো তোমরা। তোমরা আমি তো 20 পেলে পাস করবো না এটা হতে পারেনি, মোটামুটি ভালো স্কোর করছে, এটা মিডিয়াম স্কোর করছো, মনে হচ্ছে যে হ্যাঁ আমি ঠিক আছি, এই স্কোরটা করেছি। তো সেটা ধরে তোমরা এগিয়ে যাও। কখন কি হবে, 23শে সেপ্টেম্বর আবার একটা নবান্ন অভিযান আছে। এবার একটা ভ্যাকেন্সি এত বছর হয়নি, এই ভ্যাকেন্সি অনেক কম ভ্যাকেন্সি, যদি আমার টিচারদের ভ্যাকেন্সিটা বাদ দিয়ে দিই, অনেক কম ভ্যাকেন্সি। সেক্ষেত্রে তোমাদেরকে একটা কথা ভাবতে হবে যে ভ্যাকেন্সি পরবর্তীকালে বাড়তেও পারে, ভ্যাকেন্সি বাড়লে কাট অফ কমবে। তো সে অনেকগুলো ডিপেন্ড করছে। তোমরা কি করছো না, এটা মন খারাপ করে বসে আছো, পরবর্তী পরীক্ষা আছে যেগুলো আপার প্রাইমারি পুলিশ আছে সেগুলোতে প্রভাব পড়ছে, এটা করো না। একদম যা হয়েছে ওটা থাক। কাট অফ প্রেডিকশন করার মতো ক্ষমতা বাইরের লোকেদের নেই, একটা স্ট্যাটিস্টিক্যাল বিষয়, কোনো মতে বোঝা যাবে না কাট অফ কত হতে পারে। আর এইবার 2025 সালে তো কোনো মতে বোঝা যাবে না যে কাট অফ কত হতে পারে, কোনো মানে এই বিষয়ে কোনো ইন্ডিকেটর কাজ করবে না, অনেক কিছু ডিপেন্ড করেছে এখানে। তো কাট অফ নিয়ে ভাবার দরকার নেই, আলোচনা করার দরকার নেই। তো মোটামুটি একটা ভালো স্কোর থাকছে তোমার, যে মনে হচ্ছে হ্যাঁ আমি স্টুডেন্ট হিসেবে এটা আশা করতে পারি যে আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি করতে পারি। কোথাও তুমি ধরো একটা দেখলে যে তুমি যেগুলো আছে এসটি বা এসসি ক্ষেত্রে তুমি ধরো তোমার একটা নাম্বার হয়েছে, সেক্ষেত্রে অনেক কম কাট অফ আসলো, জেনারেলের ক্ষেত্রে বেশি আসলো, হতে পারে। তুমি ভাবছো না এই দেখাচ্ছে, যারা দেখাচ্ছে তারা জেনারেল দেখাচ্ছে 55, এসসি 54, 53 এরকম দেখে দিচ্ছে, তো সেটা বিষয় নয়, তোমার অনেক কমতেও পারে, সেটা বলা মুশকিল। তো কাট অফ নিয়ে এটা সব ব্যাপার গেল। আর পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবে, ভালো থাকবেন।